ব্যান্ড বাজিয়ে নেচে গেয়ে কালো মানিক রওনা দিয়েছে রাজধানী ঢাকার উদ্দেশ্যে। জড়ি এবং মালা দিয়ে সাজানো হয়েছে শার্টটিকে। এই যাত্রা গুলশানের ফিরোজা ভবনের উদ্দেশ্যে। বুঝেই গেছেন 15 মণ ওজনের কালো মানিককে নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য উপহার হিসেবে। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের কৃষক সোহাগ মৃধা 6 বছর আগে স্থানীয় চৈতা বাজার থেকে একটি গাভী কিনেছিলেন। সেই গাভী জন্ম দেয় কালো মানিককে। নিজের সন্তানের মতো বাছুরটিকে লালন পালন করেছেন সোহাগ। দীর্ঘ 6 বছর পরিবারের অন্যান্য সদস্যদের মতো অতি যত্নে লালন পালন করায় ষাঁড়টির ওজন হয়েছে 1400 কেজি। কালো হলেও ভালোবেসে দৃষ্টিনন্দন এই ষাঁড়টির নাম রাখেন কালো মানিক। ষাঁড় উপহারের কথা শুনে তার বাড়িতে ভিড় জমায় শতাধিক উচ্ছ্বসিত মানুষ। সবারই প্রশংসা কুরান সোহাগ। ষাঁড়টি বেগম জিয়াকে উপহার দেওয়ার প্রস্তুতির কথা শুনে অনেকটা উৎফুল্ল এলাকাবাসী। 50 জন কর্মী জাতীয়তাবাদী দল বিএনপির লোগো সম্বলিত সাদা গেঞ্জি পরে ব্যান্ড দল নিয়ে সোহাগের যাত্রা। তাদের ঢাকের বাদ্য, বাঁশির সুর এবং কাঁসার ঝনঝনানিতে মুখরিত পুরো এলাকা। মিনি ট্রাকগুলো সাজানো হয়েছে রং বেরঙের কাগজে, রয়েছে বিএনপির ব্যানারও। এভাবে জাঁকজমকপূর্ণ আয়োজনে বেগম জিয়াকে কোরবানির জন্য ষাঁড় উপহার দিতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন কৃষক সোহাগ মৃধা। আমি আমার এই গরুটি বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রের মাকে উপহার দিতে যাচ্ছি। আজকে আমি গরুটা তার জন্য নিয়ে যাব। আপনাদের মাধ্যমে গরুটা নিয়ে জানি আমি তার কাছে পৌঁছাইতে পারি, এই আশা আমি রওনা করছি। আপনারা সবাই দোয়া করবেন। এই সোহাগ মৃধা, কৃষক সোহাগ মৃধা ও আমাদের দলের একটি একনিষ্ঠ কর্মী। ওর বাবাও আমাদের সাথে রাজনীতি করতো এই একই দলে। দীর্ঘদিন এই আন্দোলন সংগ্রামে এরা সক্রিয় ছিল। ওর বাবা মারার পরে ও একটা এই যে পার্শ্ববর্তী একটি বাজার, চৈতা বাজার থেকে একটি গাভী কেনে। তো এই গাভীর একটা বাচ্চা যখন নাদুস টুদুস হয়েছে তখন বলে যে গাভীটা আমি যত বড় হয় ওটা আমি বড় করব। তো এর মধ্য দিয়া তো ও আন্দোলন সংগ্রাম আমাদের চলতে রয়েছে। ওই যে 28 অক্টোবরে ও আমার সাথে ছিল। 28 অক্টোবরে ওই যে সাউন্ড গ্রেনেড যখন মারছে তখন কিন্তু আমরা ওই জায়গায় অবস্থান করছিলাম। সোহাগ মৃধা একটা গরু পালছে, পালার পর অনেক টাকা পয়সা খরচা করছে। ধান, তারপর খড়, ভুট্টা, অনেক টাকা পয়সা খরচা, ধান এ দিয়ে খাওয়াইছে, অনেক বড় করছে, পরিশ্রম করছে তার বউ, মা এবং সবাই। এরপর সোহাগ মৃধা বলতে আছে যে মা, আমি এই গরুটা অনেক বছর পাললাম, তা আমি এই গরুটা খালেদা জিয়ার আমি উপহার দেব। সে বললে যে না বাবা, দরকার নাই। কয় না মা, আমি দেব। তারপর বউ এবং ঘর সহ একটা পরামর্শ করিয়া তারপর সে সোহাগ মৃধা গরু আমাদের নেত্রী খালেদা জিয়া এবং তারে উপহার দিতে আছে। দেওয়ার পর সেরা বলছে যে ঠিক আছে বাবা, ঠিক আছে বাবা, তুমি যখন আগ্রহ করছো তখন তুমি তোমার পাশে আমরাও এখন আছি। সোহাগের ষাঁড়টি গ্রহণ করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এমন প্রত্যাশা বিএনপির নেতাকর্মী ও গ্রামবাসীর। নিউজ ডেস্ক, সারা বাংলা।